পদ্মা সেতু নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণে বিশ্বব্যাংক ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বারবার প্রমাণ চাওয়ার পরও বিশ্বব্যাংক কিছু দেখাতে পারেনি বলেও দাবি করেন তিনি। বিবিসির হার্ড টকে এমন দাবি করেন শেখ হাসিনা। গুম খুন, মানবাধিকার লঙ্ঘন এবং ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধ সহ বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন শেখ হাসিনা। কামরুজ্জামান বাবলু জানাচ্ছেন বিস্তারিত। বিবিসির সংবাদভিত্তিক জনপ্রিয় টকশো হার্ড টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাব দিতে হয় নানা জটিল প্রশ্নের। আধ ঘন্টার অনুষ্ঠানে অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ হাসিনা বিতর্কেও জড়িয়ে পড়েন। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অপহরণ ও গুপ্তহত্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উল্টো জানতে চান লন্ডনে প্রতিদিন কতগুলো গুম খুনের ঘটনা ঘটছে। 22 people have disappeared this year alone, including the very significant labor and trade union activist Aminul Islam, who had been detained, he'd been tortured, and he ended up dead. It is not true. May I ask one question? How many people disappeared from London every year? বিরোধী দলে থাকার সময় র্যাবের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ মুখর হলেও তার দল ক্ষমতায় আসার পর কেন পরিস্থিতির পরিবর্তন হয়নি এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এ ধরনের হত্যার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে। Yes, I was the only one. I oppose it. So why haven't you reined it in? Almost it is now you should see the number of death. Now it has been significantly reduced. We never encourage them to do all these kind of things. No. Well, why are they doing it then? You're the Prime Minister. Couldn't you dismantle the unit if you believe it is rotten? Listen, it started since 2004. Once it started, it takes time to stop it. You cannot stop overnight. পদ্মা সেতুর দরপত্র আহ্বানে দুর্নীতির অভিযোগ ও বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের প্রসঙ্গে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, অভিযোগ প্রমাণ না করে বিশ্বব্যাংক হঠাৎ করেই চুক্তি বাতিলের একতরফা সিদ্ধান্ত নিয়েছে। Why not? Why not? Because that's the way the World Bank relationship with individual states works. You have the right to do it, they do not. The letter doesn't mean anything. They should have proved with it. They couldn't supply any substantial proof with that letter. তাহলে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন কেন পদত্যাগ করলেন এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, he has done a brave thing. Had he been involved with this corruption, perhaps they would not have resigned. ডক্টর ইউনূসের সঙ্গে সরকারের বিরোধের ব্যাপারে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, I am telling one thing. Taking interest 40%, 45% or 30% interest from these poor people. Is it fair? আর এসব কারণেই ডক্টর ইউনূস তিনি ও খালেদা জিয়া কারাগারে আটক থাকার সময় জনসমর্থন নিয়ে রাজনীতিতে আসতে চাইলেও তা পারেননি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। Such a big person. Why he failed? I was in the jail. He has every opportunity. Why he couldn't form his party? এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধন সহ বিরোধী দলের সঙ্গে বিভিন্ন বিরোধ নিয়েও শেখ হাসিনা হাটটকে তার মতামত তুলে ধরেন। You are not operating a zero tolerance policy. Of course we are operating and we believe in zero tolerance policy. কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। যানজট ও সড়ক দুর্ঘটনার আশাব্যঞ্জক উন্নতি